আসলে আপনারা বর্ষা আপাকে ভুল বুঝতেছেন। এটা আপনাদের একেবারেই অমানবিক কাজ। ঠিক আছে? বর্ষা আপা জারার পাপার শোকে এইসব ভুলভাল কাজ করতেছে। রাসেল ভাইপারকে বিয়ে করছিল বর্ষা আপা ভুল করে। ঠিক আছে? জারার পাপার শোকে পড়ে রাসেল ভাইপারকে বিয়ে করছিল। ঠিক আছে? তারপর হিজাব পড়ছিল, সেটাও জারার পাপার শোকে। ঠিক আছে? তারপর হিজাব খুলে ফেলছে, এটাও জারার পাপার শোকে। ঠিক আছে? তারপর ৪ নাম্বার বিয়ে করছে, এটাও জারার পাপার শোকে পড়ে। ঠিক আছে? তারপরে এই যে পরশুদিন রাত্রে যে ঘটনাটা ঘটলো, সে জারার পাপার কাছে যাইতে চাইলো কিন্তু পারল না। ঠিক আছে? ভুল করে সে গলায় না দিয়ে ঘাড়ে পেঁচাইয়া ফেলছে। ঠিক আছে? এটাও জারার পাপার শোকে। ঠিক আছে? তারপর মনে করেন যে ভুল করে সে ঠিকভাবে নামতে পারে নাই। আগেই সে হচ্ছে যে মনে করেন যে ঝুলে পড়ে গেছে। তারপর ৪-৫ জন এসে তাকে নিয়ে গেল। আসলে ৪-৫ জন ছেলে খুব দুষ্টু। ঠিক আছে? জারার মামাকে জারার পাপার কাছে যাইতে দেয় নাই। এটা মোটেও ঠিক না। ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার মানুষকে যেতে না দেওয়া, এটা একবারে আইনত দণ্ডনীয় অপরাধ আমি মনে করি। ঠিক আছে? তো আপনারা সবাই বর্ষা আপাকে ভুল বুঝতেছেন। ঠিক আছে? বর্ষা আপা যা করতেছে, যেগুলো করতেছে সব জারার বাবার শোকে পড়ে করতেছে। আপনাদের এগুলো বন্ধ করেন।